নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু এখন সবার বাড়িতে পাকা আম রয়েছে, তার জন্য কিন্তু ভাবছি যে পাকা আম দিয়ে একটা মিষ্টি জিনিস বানানো যাক। আর মিষ্টি জিনিস বানাতে গেলেই কিন্তু প্রথমে প্রয়োজন পড়ে দুধ। দুধ ছাড়া কিন্তু আমার মনে হয় না কোনো মিষ্টি জিনিস খেতে ভালো লাগে বা মিষ্টি খেতে ভালো লাগে বলে আমার কিন্তু মনেই হয় না। এই দুধটা কিন্তু 1 লিটার দুধ নিয়েছি। মাদার ডেয়ারি যে লিকুইড দুধটা পাওয়া যায় সেই দুধটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। পুরোপুরি 1 লিটার আছে, একটু কিন্তু জল মেশাইনি, একদম নর্মালি শুধু দুধটা রয়েছে। বেশ ভালো করে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে। আর দুধ থেকে ছানা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে ভিনিগার ব্যবহার করছি। অনেকে পাতিলেবুর রসও ব্যবহার করে থাকে, কিন্তু আমার মনে হয় পাতিলেবুর রসের থেকে ভিনিগারটা কিন্তু সব থেকে ভালো দুধ থেকে ছানা কাটার জন্য। সাধারণত যখন পাতিলেবুর রস দিয়ে ছানা কাটানো হয় দুধ থেকে, তখন কিন্তু দুধের মধ্যে ছানার পরিমাণটা অনেকটা কম থাকে, আর সেই জলের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে দুধের ঘোলাভাবটাও থেকে থাকে। কিন্তু লেবুর পরিবর্তে যদি ভিনিগার ব্যবহার করা হয় তবে কিন্তু একদম সম্পূর্ণ ছানাটা বেরিয়ে আসে, আর জলের মধ্যে কিন্তু একটু দুধের ঘোলাভাব থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ভিনিগারটা ব্যবহার করাই বেশি ভালো। দেখে এখানে বুঝতেই পাচ্ছেন ঠিক কিরকম কতটা সুন্দর ছানাটা এখানে বেরিয়েছে, আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবারে এই জল থেকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে ছানাটাকে আমি আলাদা করে নেবো। তার জন্য একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে প্রথমে ছানাটাকে ঢেলেছি, ঢালার পরে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি জলটা। ছেঁকে নেওয়ার পর আরো একটুখানি জলের মধ্যে কিন্তু আমি ছানাটাকে ধুয়ে নিলাম। যদি ভিনিগারের কোনো গন্ধ লেগে থাকে তবে কিন্তু সেই ভিনিগারের গন্ধটা একদমই সম্পূর্ণ চলে যাবে। এরপর ছানাটাকে বেশ ভালো করে কিন্তু সেই সুতি কাপড় থেকে চাপ দিয়ে জলটা সম্পূর্ণ এখান থেকে বার করে নিলাম। নিয়ে ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে কিন্তু ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে দেবো, যাতে এর দানা দানা ভাবটা অথবা গোটা গোটা ভাবটা যাতে একদমই না থাকে, পুরো গুঁড়ো হয়ে সম্পূর্ণ ধুলোর মতন যাতে হয়ে যায়। আর এত সুন্দর ছানাটাকে ছাকা হয়েছে জল থেকে, দেখুন পুরো ঝরঝরে ধুলোর মতনই কিন্তু হয়ে গেছে। এদিকে আমি ছানাটাকে মেখে কিন্তু রেখে দিয়েছি। এবারে নেব হচ্ছে আম। আমার এখানে বেশ বড় বড় দুটো হিমসাগর আম ছিল, সেই আমগুলোকে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আটিটাকে আর নিলাম না, শুধু সাইডের চকলাগুলোকে কিন্তু নিয়েছি। নিয়ে এবারে আমগুলোকে দেবো হচ্ছে ব্লেন্ডারের মধ্যে, দিয়ে এটাকে ভালো করে কিন্তু পেস্ট করতে হবে। যেহেতু আমের ভেতরে সর থাকে, তার জন্য কিন্তু গ্রেটারের মধ্যে দিয়ে জিনিসটাকে ভালো করে পিষে নিতে হবে। এতে কি হবে, জিনিসটা একদম মিহি মিহি হয়ে যাবে। ছানার সঙ্গে যখন এটাকে আবার মাখবো তখন কিন্তু যাতে একটু হাতের মধ্যে গোটা গোটা ভাব পড়বেই না। আরো একটু মিষ্টি ভাব আনার জন্য আমি এখানে দিচ্ছি হচ্ছে 1 কাপ মতন চিনি। যদিও আমের মধ্যে মিষ্টির পরিমাণটা অনেকটাই বেশি, তবুও কিন্তু আমার মিষ্টি জিনিসের মধ্যে মিষ্টির ভাগটা একটু বেশি থাকলে খুব ভালো লাগে। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। যদি আপনারা মিষ্টিটা অতটা পছন্দ না করেন তবে কিন্তু চিনিটা না দিলেই পারবেন। তাতে কিন্তু যেটা সুগার ফ্রি টাইপেরই খেতে লাগবে, কিন্তু খেতেও সুন্দর লাগবে, মিষ্টির ভাবটাও কিন্তু ভালোই থাকবে এতে। এরপরে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি ঘি অথবা বাটার দিয়ে দেবেন। আমি বাটারটা দিতে চাইনি যদিও, তবু আমাকে বাটারটা দিতে হয়েছে, কারণ আমার কাছে ঘি ছিল না একদমই। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বাটার ব্যবহার করেছি। এরপরে আমের যে পাল্পটা ছিল সেটা কিন্তু আমি কড়াইতে আবার দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়েচে নিতে হবে, আর এটা কিন্তু খুব ভালো করে নেড়ে যেতেই হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। তবে কিন্তু আমের পাল্পটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি না আপনি বারবার করে নাড়েন। এটা নেড়ে নেড়ে নিয়ে যখন দেখবেন একদম গাঢ় শক্ত মতন হয়ে আসছে জিনিসটা, তখন কিন্তু ছানাটা দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়তে হবে। যদিও ছানার ভাবটা দেওয়ার পরে কিন্তু একটু কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু বারবার করে খুন্তির সাহায্যে কড়াইতে হাত চালাতেই হবে। এই কাজটা কিন্তু বারবার অনেকক্ষণ ধরে করতে হবে, যতক্ষণ না একদম শুকিয়ে আঠা আঠা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই কাজটা করে যেতেই হবে। এই পর্যায়ে কিন্তু একটু সামান্য গুঁড়ো দুধ অথবা ময়দা একটু মেশাতেই পারেন। আমার কাছে দিয়েছিলাম ভিডিওতে, হয়তো সেটা তোলা হয়নি। আমি গুঁড়ো দুধের মধ্যে মিশিয়েছিলাম, সেটা সত্যি বলতে একদমই ভিডিওতে তোলা হয়নি, সেই ক্লিপটা মিস হয়ে গেছে এখানে দেওয়া। এরপর একটা প্লেটের মধ্যে ভালো করে বাটার অথবা ঘি মাখিয়ে নিতে হবে। তারপর পাকা আম আর ছানার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু সেই প্লেটের মধ্যে দিয়ে সাজিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতে দিয়ে দেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই শক্ত হয়ে যেতে থাকবে, তখন কিন্তু আর কোনো রকম কোনো শেপ আনা যাবেই না। আমি গরম অবস্থায় দিয়েছি বলে আমার হাতে কিন্তু অত্যন্ত প্রচণ্ড গরম ভাবটা লাগছে। আর এখানে কিন্তু একটা ভালো চৌকো আমি শেপ করে নিচ্ছি, যেহেতু আমি কালাকাদের শেপে কাটবো। এবারে এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে এটা শক্ত হয়ে জমে যায় একদম। এবারে হচ্ছে ডেকোরেশনের পালা, মানে মিষ্টিটিকে তো তৈরি করলাম, সেটাকে সাজানোর জন্য আমি এখানে কিছুটা কাঠবাদাম নিয়েছি, যেগুলোকে একদম সরু সরু স্লাইস করে কেটে কুচিয়ে নিয়েছি সুন্দর করে। এবারে কিন্তু মিষ্টি ফ্রিজ থেকে বার করবো, করে কিন্তু এটাকে সাজাবো। এদিকে আমার মিষ্টি বেশ ভালোই শক্ত হয়ে গেছে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে উপর দিয়ে স্লাইস করে কাটা টুকরো করে রাখা বাদামগুলোকে কিন্তু আমি এখানে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে বাদামটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুধু একটু সৌন্দর্যের জন্য বাদামটাকে এখানে দিচ্ছি। আমার কিন্তু এখানে পাকা আমের কালাকাঁদ একদম তৈরি হয়ে গেছে, ছানা দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে, এর টেস্টটাও ঠিক সেরকমই সুন্দর হবে আশা করছি। সত্যি বলছি ভীষণই সুন্দর দেখতে লাগছে কিন্তু, আর গন্ধটাও কিন্তু পুরো পাকা আমেরই বেরোচ্ছে এর মধ্যে থেকে। এবছর আম অ্যাভেলেবেল থাকায় আপনারা কারা কারা পাকা আমের সন্দেশ
সন্দেশ মিষ্টি দই তৈরি করে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে, এই আইডিয়াটা কেমন ছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রিজের মধ্যে দেখলাম একটা গোলাপ ফুল পড়ে রয়েছে, তো ভাবলাম যে মিষ্টির মধ্যে একটু শাহি ভাবটা আনার জন্য 2-4টে গোলাপ ফুলের পাপড়ি এর মধ্যে ছড়িয়ে দিই। দেখতে কিন্তু একদমই মন্দ লাগছে না, খুবই ভালো লাগছে। গোলাপ ফুলের পাপড়িটা ছড়ানোর জন্য কিন্তু আরও বেশি সৌন্দর্যটা ফুটে উঠেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।